কিন্তু বেশ অবাক হচ্ছে অমিতার আচরণ দেখে। নিজের গাড়ি থামিয়ে একটা মেয়েকে এইভাবে অবলোকন করছে, বিষয়টা হৃদকে একটু ভাবাচ্ছে। তোমার এই বোতলটা এখানে ফেলেছো কেন? ওই যে দেখো না, ওখানে ময়লা জমিয়েছে, 2 কদম হেঁটে গিয়ে ওখানে ফেললেই তো হয়। আমি এনেই খালামো আপনার রাস্তা। বাবারে বাবা, আমি কি খারাপ কিছু বলেছি নাকি? না, আপনি বেশি কথা কইছেন। ওই তোর সাহস তো কম না, আমাকে বলিস বেশি কথা বলি? দেখেছিস রে, দেখি বেয়াদব মেয়ে বাচ্চাদের সাথে শুধু শুধু ঝগড়া করছে। এই মেয়েটা এত ঝগড়াটা কেন রে? হৃদ মুচকে মুচকে হাসছে। আপনার এত রাস্তার মায়া থাকলে আপনি গিয়ে ফেলান যান। অমিত বেশ মজা পাচ্ছে। বিড়বিড় করে অমিত বলল, ওয়েল ডান বাচ্চা। মিষ্টি বাচ্চার মাথায় চাটি মেরে বলল, ওই ফাজিল, ওই কেউ শেখায়নি তোকে কারোর সাথে কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে? হ্যাঁ, ওই বেডি আমারে মারেন কে? কাম নাই কোনো আপনার? পাইছেন রাস্তার পোলাপান আর ধরার মতো কেউ নাই, আইয়া পায়ে পাড়া দিয়া লাগছে না আমার লগে। বলেই বাচ্চাটা পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে হাঁ টানতে টানতে ধোঁয়া ওড়াতে লাগলো। মিষ্টি হাঁ করে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। বাচ্চাটা মিষ্টির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপা, বিড়ি খাইবেন? মিষ্টি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে তো আমি। ও মাগো, এক্কেরে ঠিক হয়েছে। মিষ্টি মাথা তুলে দেখলো অমিত গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর বোঝাই যাচ্ছে প্রচন্ড রকম প্রশান্তি পেয়েছে। মিষ্টি রেগে গিয়ে উঠে দাঁড়ালো। ওই তুই দাঁড়া। বাচ্চাটা আবার দৌড়াতে নিলে অমিত খপ করে ধরে ফেললো। মিষ্টি মনে মনে খুশি হলো, দাঁত কেলিয়ে বলল, এবার কোথায় যাবে জানলো? কিন্তু মিষ্টিকে অবাক করে দিয়ে অমিত বলল, চল মামা, আজ তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো, চল। বাচ্চাটা দাঁত কেলিয়ে অমিতের শার্টের মাঝখান থেকে সানগ্লাসটা নিয়ে নিজে পরে নিল। এরপর মিষ্টির দিকে তাকিয়ে সানগ্লাসটা নাকের ডগা এনে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। বাচ্চাটার কর্মকাণ্ডে অমিত কিছুটা অবাক হলো, তবু মিষ্টির সেই গাল ফোলানো ভঙ্গি দেখে অমিত খুব খুশি। যাওয়ার সময় অমিত জোরে এক লাইন গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মিষ্টির প্রচন্ড রাগ লাগছে। একে তো বাচ্চা আর অমিতের কাহিনী, আর দ্বিতীয়ত মিষ্টির টিউশনিতে যাওয়ার জন্য বেরিয়েছিল। সব জামা কাপড় ময়লা হয়ে গেল। এখন যাওয়ার আর কোনো উপায়ান্তর নেই, তাই বিরক্তি নিয়ে বাড়ি গেল জামা কাপড় পাল্টাতে। দরজা টোকা দিতেই রুহি দরজা খুলল। রুহি মাত্রই অফিস থেকে ফিরে এসেছে। এই সময় মিষ্টির আগমন একদমই আশা করেনি রুহি। তাকিয়ে দেখলো মিষ্টি হাত পা ঝাড়ছে, সর্বাঙ্গে ময়লা লেগে আছে, আর চেহারায় চরম বিরক্তির আভা ছড়িয়ে আছে। রুহির মিষ্টি চেহারা দেখে বুঝতে দেরি হলো না যে আজও মিষ্টি কিছু করে এসেছে। কি রে, আছো? রুহেপু সরে দাঁড়াও তো। রুহি সরে দাঁড়ালে মিষ্টি ভেতরে এলো। সারা গায়ে এমন ধুলোবালি কেন? পরিয়ে এসে বলবো, এখন চেঞ্জ করতে দাও। মিষ্টি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে এলো। বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ততা পাহাড় যেন চেপেছে মিষ্টির চল। বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ততার পাহাড় যেন চেপেছে মিষ্টির মাথায়। ওড়নাটা নিচ্ছে তখনই দরজায় কেউ কড়া নাড়ল। মিষ্টি ওড়না নিতে নিতে রুহির দিকে এক নজর তাকালো। আমি দেখছি। রুহি দরজা খুলে দেখলো বাড়িওয়ালা লোকটা 1 নম্বরের খাটাস। আজ মাসের 1 তারিখ, তাই চলে এসেছে ভাড়া নিতে। লোকটা দেখতেও কেমন অদ্ভুত, আর তার চেয়ে অদ্ভুত তার আচরণ। মুখের চারপাশে পানের পিক সব সময় লেগে থাকে। আজ মাসের 1 তারিখ, মনে আছে? রুহি একবার মিষ্টির দিকে তাকালো। মিষ্টি ব্যাগ গোছাচ্ছে। একবারের জন্যও লোকটার দিকে তাকালো না। কোন নজরে তাকাবে সে? তার তো ন্যূনতম যোগ্যতাও নেই। জি চাচা, মনে আছে। কেন আছি তা তো জানোই। রুহি দরজা থেকে সরে তার ব্যাগটা নিল। মাসের বেতন অর্ধেক রুহির দেওয়ার কথা, আর অর্ধেক মিষ্টির। তবে রুহি নিজেরটা সহ আরো কিছু টাকা বাড়িয়ে বাড়িওয়ালাকে দিল। বাড়িওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছে। মিষ্টি চুপ করে কথা বলে শুনল। বাকি টাকা কই? চাচা, কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু দিয়ে দেব। ও বুঝছি, ওই মাইয়াটার কাছে আবার টাকা নাই, যা দিলা তুমি দিলা। আমি বুঝি না ওই মাইয়াটারে এত সহায়তা করার কি দরকার। তুমি দেও দেখেই টাকার কোনো হিসাব থাকে না। না দিতা তাইলেই বুঝতো টাকা কামাই না সোজা না। এইসব মাইয়া পারে খালি কেমনি মানুষেরটার মাইরে খাবো। রুহি নিজের রাগ আর ধরে রাখতে পারছে না। এইভাবে কেউ কাউকে কথা কিভাবে শোনাতে পারে? দেখুন চাচা, আমি কাউকে টাকা দিই না দেই সেটা আমার ব্যাপার, এতে আপনার বলার কোনো অধিকার নেই। আর মাস হলেই তো 1ম তারিখে কেউ ভাড়া দিয়ে দেয় না। তারপরও আমরা মাসের প্রথমে ভাড়াটা দিয়ে দিই, ঝামেলায় থাকার পরও দিয়েছি। টাকা যেই দিক, আপনার টাকা তো আপনি পেয়েছেন, তাই না? এই মাসটা একটু স্যাক্রিফাইস করুন, মানুষের তো সমস্যা আসেই।
বাড়িওয়ালা ভাবেওনি কেউ তাকে মেয়েটা তাকে এভাবে কথা শুনিয়ে দিবে। দাঁত চেপে মিষ্টির দিকে তাকিয়ে বলল, 5 দিনের মধ্যে টাকা না পাইলে ওই মাইয়ারে আর এই বাসায় রাখবো না। নতুন মানুষ আনবো আমি, কথাটা খেয়াল থাকে যেন। বলেই লোকটা চলে গেল। রুহি রাগে গজগজ করতে করতে খাটে এসে বসলো। পেয়েছে কি লোকটা? বাড়িওয়ালা বলে কি যাতা বলবে? অসভ্য লোক একটা। আপু, লোকটা যা বললো ঠিকই তো বলেছে। আমি তোমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি, আর লোকটা তো ভাড়া পাওয়ার জন্যই ভাড়া দিয়েছে, তাই না? এটা তো আশ্রম না যে আমাকে বিনা টাকায় রাখবে। এই খবরদার, একদম ওই খাটাসি বেটার পক্ষ টানবি না। নিচতলায় যে ফ্যামিলিতে থাকে 2 মাস হয়ে গেল ভাড়া চাই না। কেন চাই না? কারণ তারা কমিশনারের পরিচিত। আসলে ব্যাপার কি, আমাদের নরম পেয়েছে আর এতগুলো কথা শুনিয়ে গেল। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলল, যাই বলো আপু, টাকাটা পরিশোধ করা আমারই দায়িত্ব। অন্যটা দেখে আমরা কি করব? আচ্ছা আমি যাচ্ছি, ফিরে এসে কথা হবে। এই, এক পাও নড়বি না। পড়াতে যাওয়ার লোন দরকার নেই। আমার মুড অফ। আমার সাথে বসে কথা বল। ফোন করে বলে দিয়ে যাবি না। এমনিতে দেরি হয়ে গেছে। একদিন না পড়ালে আমার কিচ্ছু হয়ে যাবে না। মিষ্টির কেন যে আবদারটা বেশ লাগলো। মুহূর্তেই রাজি হয়ে গেল। ব্যাগ রেখে ধপাস করে খাটে বসে পড়ল। এবার বল, কি হয়েছিল? আপু বাদ দাও এটা। আহা, বল না। মিষ্টি অসহায়ের মতো রুহির দিকে তাকিয়ে আছে। আরে বল, আমি তো। মিষ্টি নিরুপায় হয়ে সবটা বলল। রুহির হাসতে হাসতে দম ফেটে যাচ্ছে। রুহির হাসি দেখে মিষ্টিও হাসতে লাগলো। আচ্ছা বল তো মিষ্টি, তুই কি পাগল? রাস্তায় একটা ছেলেকে বলছিস ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে। আচ্ছা ছেলেটা কে? নাম কি? আগেই তো বললাম, আমাদের সিনিয়র। আর নাম তো মনে নেই। ধুর। রেস্টুরেন্টে বসে আছে অমিত আর বাচ্চাটা। অমিত তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। এত খাবারের নাম এই বাচ্চাটা কিভাবে জানে? খুবই ভাববার বিষয়। বাচ্চাটা একটার পর একটা নাম বলছে। অমিত বেশ অবাক হচ্ছে, এই যে বাচ্চার পেটে এতগুলো খাবার জায়গা কিভাবে নিচ্ছে। খাবারের মাঝখানে আবার কয়েক চুমুক কোকা কোলা খাচ্ছে। অমিত ফোন চাপছে আর বসে বসে। হৃদ মাঝপথেই কোনো জরুরি কাজে নেমে গেছে। অমিত বসে বসে যখন ফেসবুক স্ক্রল করছিল তখন হঠাৎ করে ছেলেটার গ্লাস থেকে খানিকটা কোকা কোলা পড়ে গেল অমিতের জ্যাকেটের উপর। খানিকটা বিরক্ত হলো, তবে কিছুই বলল না। মামা খেয়াল করি নাই, যান ধুই আয়েন তাড়াতাড়ি, দাগ হইয়া যাইব। অমিত উঠে ওয়াশরুমে চলে গেল। জ্যাকেটটা পরিষ্কার করে বাইরে বেরিয়ে এলো। জামার পানি ছাড়তে ছাড়তে টেবিলের সামনে আসছে, দেখলো ছেলেটা নেই। অমিত অনেক অবাক হলো। আচ্ছা, খাওয়া দাওয়া করেছে ভালো কথা, না জানিয়ে যাওয়ার কি আছে বুঝলাম না তো। আমার ফোন, আমার ফোনটা কোথায়? অমিত মনে করার চেষ্টা করছে ফোন কোথায় রেখেছিল। ওয়াশরুমে যাওয়ার সময় তো ফোন হাতে নিয়ে যায়নি, তাহলে টেবিলে রেখে গেছে হয়তো। পেছনে ফিরে টেবিলে তাকিয়ে দেখলো ফোনের তো দূরের কথা সানগ্লাসটাও নেই। তার মানে ওই বাচ্চাটা। অমিত চোখ বন্ধ করে বলল, ও শিট। চোখ বন্ধ করতে কেন জানো অমিতের চোখের সামনে মিষ্টির চেহারাটা ভেসে উঠল। মিষ্টি দাঁত খেলিয়ে অমিতকে বলছে, চা খাওয়া বেশি করে। অমিত চোখ খুলে বলল, নো 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 অমিত, আত্মসম্মানের ব্যাপার। এই ঘটনা কিছুতে মেয়ের কান পর্যন্ত পৌঁছানো যাবে না। বলে অমিত বেরিয়ে গেল। নতুন ফোন কিনে বাসায় ফিরে গেল। যথারীতি এত তাড়াতাড়ি বাসায় ফিরে না কখনো, তবে আজ চলে এসেছে। জামা কাপড় পাল্টে একটা নুডলসের প্যাকেট নিয়ে 1 প্যাকেট নুডলস রান্না করলো। টিভির সামনে বসে খেতে খেতে খেলা দেখতে লাগলো। বেশ অনেকটা সময় ধরেই অমিত টিভি দেখছে। হঠাৎ করেই তার ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে স্ক্রিনে ওঠা নাম্বারটা দেখে অমিতের সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। তাকিয়ে থাকতে থাকতে কলটা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার কল দিল। অমিত ফোনটা নিয়ে রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বাবা? যেমনটা দেখতে চেয়েছিলে আর কিছু জানা যাচ্ছে বলো। না, তুই ঠিক আছিস তাতেই খুশি। কয়েকদিনের মধ্যে হয়তো আসতে পারি। কবে? সময় বের করে আসবো। অমিত একটা তাচ্ছিলের হাসি হাসলো। ছেলেকে দেখতে আসবে, তাও বাকি কাজগুলো কি ইম্পর্টেন্স দিচ্ছ? মানে কাজ ছেড়ে যদি সময় পাও তাহলে আসবে, না হয় আসবে না, তাই তো? আচ্ছা আমার কাছে না হয় না আসো, ওর কাছে তো যাবে। মিসেস আয়াতকে আর কিছু বলতে দেয়নি। অমিত ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। সোজা গিয়ে জিম করতে ঢুকে গেল। মনের সব জেদ আর রাগ ভারী ভারী জিনিসগুলোর উপর চাপিয়ে দিতে লাগলো। ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে হৃদ। অনেকবার ফোন দিয়েছে অমিতকে, কিন্তু কোনো খবর নাই। ফোনটা পর্যন্ত উঠাচ্ছে না ছেলেটা। হয়েছেটা কি? হৃদের ভীষণ চিন্তা হচ্ছে। ভেবেই নিয়েছে অমিতের ফ্ল্যাটে যাবে, আর ফোন তো লাগাতার দিয়েই যাচ্ছে। হৃদ যখন একটা সিএনজিকে ডাক দিতে উদ্ধত হলো তখনই অমিত ফোনটা রিসিভ করলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। কিরে, ঠিক আছিস তুই? আমি ঠিক আছি।
কতগুলো ফোন দিয়েছি, আর কণ্ঠ এমন কেন? ঘুমাচ্ছিস? সরি ইয়ার, গতগুলো একটু লেটে ঘুম হয়েছিল আর কি, তাই সজাগ পাইনি। শরীর খারাপ তোর? আরে না, ওয়েট করে আসছি আমি। বলেই অমিত ফোনটা কেটে দিল। 30 মিনিট পর অমিত ভার্সিটিতে চলে এলো। গাড়ি থেকে বের হয়ে আলতো করে দরজাটা লাগিয়ে অমিত জ্যাকেট পরতে নিল। সামনে তাকিয়ে দেখলো হৃদ দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় ওরাজ? ভেতরে পাঠিয়ে দিয়েছি আমি। ভালো করেছিস, প্রতিদিন তাহলে দেরি করে আসবো দোস্ত। অমিত একটু হাসলো। চল। অমিত হাতে ফোন নিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ দেখলো মিষ্টি। ওরা সবাই সামনের দিকে থেকে কথা বলতে বলতে আসছে। অমিতের মিষ্টিকে দেখে গতকালের কথা মনে পড়ে গেল। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। অমিত মনে মনে ভাবছে, এই মেয়ে আমার ফোন কখনো দেখেনি তো, যে ডেঞ্জারাস মেয়ে, ফোনের কাহিনী জানলে পার্টি দিয়ে বসবে। ভেবেই ফোনটা পেছনের দিকে নিয়ে গেল। মিষ্টির সামনে এসে বাঁকা ভাবে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। মিষ্টি পাশ কাটার পর অমিত একটা হাঁফ ছাড়ল। হৃদ বিষয়টা কিছুটা খেয়াল করলো। ফোন পেছনে নিতে দেখে হৃদ বলল, অমিত, তোর ফোনটা একদম নতুন লাগছে রে, কবে কিনেছিস? অমিত হৃদকে ইশারা দিয়ে চুপ করতে বলল। হৃদকে টেনে সেখান থেকে নিয়ে গেল। আরে হয়েছে কি, এভাবে নিয়ে এলি কেন? তো কি করবো? ফোনটা নতুন তাই না? আগের ফোনটা তো নতুনই ছিল, তো আবার কিনলি যে? বলছি, আগে দেখ মেয়েটা আশেপাশে আছে কিনা। হৃদ আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, না, নেই। অমিত নিজেও একবার চোখ বুলিয়ে যাচাই করে হৃদকে গতকালের সবটা খুলে বলল। হৃদ হাসতে হাসতে খসে পড়েছে। ইয়ার, মেয়েটার সাথে পাঙ্গা কোনো না কোনো ভাবে তোকে পাল্টা জবাব দিচ্ছেই। রেড, আরে এভাবে ফোন লোকানোর কি মানে? মেয়ে তো তোর দিকেই ভালো করে তাকায়নি বোধ হয়, তোর ফোনের দিকে কি খেয়াল করবে? বাহ, ভালোই মজা নিচ্ছে তো দেখছি। চলো ক্লাসে যাও। অমিত আর হৃদ ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মেয়েগুলো যেন অমিতকে গিলে খাচ্ছে চোখ দিয়ে। তবে বরাবরের মতোই অমিতের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ক্লাস শেষ করে সবাই যখন আড়মোড়া ভাঙছিল, তখন অমিতের ফোনে একটা ইম্পর্টেন্ট কল আসলো। ফোনটা ধরে চিন্তিত ভঙ্গিতে অমিত রিপ্লাই দিল। আসছি আমি এখনই। ফোন রাখতে হৃদ, আকাশ সবাই জিজ্ঞেস করতে লাগলো, কিরে, কিছু হয়েছে? চল তো, এক জায়গায় যেতে হবে, এখনই চল। সবাই বেরিয়ে গাড়িতে উঠে গেল। পার্কিং এরিয়া থেকে অমিত গাড়ি বের করলো। মিষ্টি, রাদাফ, ঐশী ওরাও কিছু একটা কথা বলছিল। প্রায় সব সময়ের মতো নিয়ন আর মিষ্টি ঝগড়া করছে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে। ঝগড়ার এক পর্যায়ে মিষ্টি নিয়নের হাতে বড় জুসের বোতলটা নিয়ে না তাকিয়েই পেছনের দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার খানিকটা বাদেই একটা বিকট আওয়াজ শুনতে পেল সবাই। মিষ্টি ওরা পেছনে ফিরে তাকাতে দেখলো একটা কালো রঙের গাড়ি গিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ঠেসে আছে। গাড়িটির সামনের দিকের কাঁচটা জায়গায় জায়গায় ফাটল ধরেছে, আর পুরো আয়না জুড়ে জুস গড়িয়ে গড়িয়ে পড়ছে। মিষ্টি না দেখেই পেছনের দিকে একদম বরাবর অমিতের গাড়ির আয়নায় গিয়ে পড়ল। আচমকা এমন একটা জিনিস আয়নায় এসে পড়ায় অমিত গাড়ি ডানে বামে ঘোরাতে ঘোরাতে হার্ড ব্রেক করল। গাড়ির ভেতরের কারো ক্ষতি না হলেও গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খাওয়ায় গাড়ির বেশ ক্ষতি হয়ে গেল। হয়তো গাড়িটা ঠিক করা অমিতের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এই গাড়িটাকে যে অমিত ভীষণ ভালোবাসে, ভীষণ। আর আজ পর্যন্ত এই গাড়িতে একটা আঁচও পড়তে দেয়নি। রাদাফ অনেক আগেই বুঝে গেছে গাড়িটা কার আর কার কারণে গাড়িটার এই অবস্থা। রাদাফ মিষ্টিকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে একটা সিএনজিতে উঠে গেল, কিন্তু অমিত ঠিকই দেখে নিয়েছে এই কাজ কার। সাথে হৃদ। অমিত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই মেয়ের খবর আছে, আমার পিছনে লেগে অনেক বড় ভুল করেছো, ছাড়বো না। ইয়ে তো গ্যা কামছে। অনিচ্ছার বশে যখন ভুল হয়ে যায় তখন কেমন যেন উসখুস করতে লাগে ভেতরে ভেতরে। ভাবতে কেমন লাগছে আজ তার জন্য একটা দুর্ঘটনা করতে যাচ্ছিল। বসে বসে মুখে নিয়ে নখ কামড়াচ্ছে আর ভাবছে কি একটা কাজ হয়ে গেল। তাড়াহুড়ার বসে রাদাফ আর নিয়ন, প্রীতি আর ঐশীকে ফেলে চলে এসেছিল। মিষ্টি যখন নানান ভাবনায় বিভোর, মিষ্টির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাদাফ আর নিয়ন। মিষ্টি এতক্ষণ খেয়াল না করলেও এখন ঠিকই খেয়াল করলো যে রাদাফ আর নিয়ন তাকিয়ে আছে মিষ্টির দিকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? ও আচ্ছা, মানে তুই এখনো জানিসই না কি হয়েছে, তাই না? আচ্ছা, মাথায় আছে। তোরা কি করে এসেছিস? আমি জানি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? আরো কত সরাসরি। কি যে করিস মাঝে মাঝে মিষ্টি। দেখ তো কেমন একটা সমস্যা বাঁধালি। গাড়িটার সামনে দিয়ে কতটুকু ক্ষত হয়েছে কে জানে। আচ্ছা শোন না, উনি কি অনেক বড় লোক? শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালের ছেলে আরিয়ান আর অমিত। তাহলে তো টাকার অভাব নেই, আমি সরি বলে দিলেই তো হবে, তাই না? বল। নিয়ন আয়রার মাথায় একটা চাটি মারল জোরে।
মিষ্টি মাথা ঘষতে ঘষতে বলল, অমিত ভাই তার গাড়িকে যতটা যত্ন করে নিজেরও মনে হয় ততটা করে না, আর সেই গাড়িকে চুনো বিচুনো করে দিয়েছে দ্য মোস্ট ওয়ান অ্যান্ড অনলি মিষ্টি রহমান। কাল দেখো তোমার জেলে পাঠাবে আর হেডলাইন দেবে এটা। মিষ্টির চোখের সামনে দৃশ্যপট ভেঙে উঠল। জেলখানার সাদা কাপড় হতো একটা ঝাঁটা, আর জেলখানার আঙিনা ঝাড়ু দিচ্ছে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে মিষ্টি একটা ঢোক গিলল। দেখ নিলয়, এভাবে ভয় দেখাবে না একদম। না, পুলিশে দিবে না, এতটা খারাপ না উনি, তবে কিছু তো করবে এটাই শিওর। প্লিজ কিছু কর না। আচ্ছা দেখছি কি করা যায়। এমনি ওনার সাথে আগে তোর তর্কাতর্কি হয়েছে, তোর প্রতি এমনিতেই হয়তো ক্ষোভ ওনার। রাদাফ মিষ্টির দিকে তাকিয়ে দেখলো মিষ্টি ভীষণ টেনশনে আছে। রাদাফ মিষ্টির কাঁধে হাত রেখে বলল, মিষ্টি টেনশন নিস না তো, বাঘ ভাল্লুক না উনি যে খেয়ে ফেলবে। হ্যাঁ বকবে এতটুকু শিওর, এতটুকু তোর পাও না। এইবারের চোটে যদি তোর শিক্ষা হয়। মিষ্টি অসহায়ের মতো রাদাফের দিকে। এভাবে তাকিয়ে লাভ নেই, সব জায়গায় এত জেদ দেখাতে হয় না। দেখলি তো কি কাণ্ড ঘটালি, কি হবে আল্লাহই জানে। মিষ্টি নিচের দিকে তাকিয়ে আছে। গন্তব্য আসতে মিষ্টি নেমে গেল। মিষ্টি, মিষ্টি ঘুরে দাঁড়ালো। এত ভাবিস না তো, যা বাসায় যা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল, তবে ভেতরে ভেতরে এখনো হাতুড়ি হামার চলছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুমে চলে গেল। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। রুহি এখনো ফেরেনি অফিস থেকে। কিছুক্ষণ খাটে বসে থেকে চোখ ঘোরাতেই ট্রাঙ্কের দিকে চোখ গেল। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ট্রাঙ্কটা খুলে একটা অ্যালবাম বের করলো। অ্যালবামটা খুলে প্রথম ছবিটার উপর হাত বোলাতে লাগলো। একটা কাপড় পরা মহিলা বসে আছে, আর মিষ্টি পেছন থেকে গলা জড়িয়ে ধরে হাসি দিয়ে যাচ্ছে। মিষ্টির চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো ছবিটার উপর। ছবিটার উপর থেকে পানিগুলো মুছে মিষ্টি ছবিটাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। মিষ্টির চোখের সামনে কিছু ছবি আলোড়ন দিতে লাগলো। মন নামক একটা বৃক্ষের রঙিন পাতাগুলো ঝরে গিয়ে মুহূর্তে কাঙাল হয়ে যায়। তা মিষ্টি দেখছে। নিজের সকল ইচ্ছাকে মৃত রূপে শায়িত করে দিয়েছে এক মুঠো সুখ পাওয়ার প্রত্যাশায়। আগের মিষ্টি আর এই মিষ্টির মাঝে যে ভীষণ তফাৎ। মিষ্টি যখন ভীষণ চিন্তিত থাকতো, তার মা এসে তাকে অভয় দিত আর বলতো, আমি দোয়া করেছি তোর জন্য, ভয় পাস না। আজ মিষ্টি একাই তার সব সমস্যা লড়াই করছে। ছবিটাকে বুকের সাথে আরেকটু চেপে ধরে বলল, মিস রুমা। হঠাৎ দরজায় টোকা পড়ল। মিষ্টি ছবিটা রেখে চোখ মুছে দরজা খুলে দিল। রুহি এক হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরেছে। ব্যাগের দিকে নজর পড়ায় মিষ্টির দিকে তেমন খেয়াল করেনি রুহি। মিষ্টি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এতক্ষণ রুহি খেয়াল না করলেও এখন কিছুটা হলেও বিষয়টা মাথায় ঢুকলো যে মিষ্টি অনেকটাই চুপচাপ। মেয়েটার কোনো ঝামেলা হলো না তো? মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুহি এবার মিষ্টির দিকে ভালোভাবে তাকালো। চোখের কোটরগুলো ফুলে কেমন বিভৎস লাগছে। রুহির বুঝতে বাকি রইল না মিষ্টি অনেকটা কেঁদেছে। মিষ্টি যতটা পারছে রুহির চোখের আড়াল হতে চেষ্টা করেছে। রুহির সামনে গিয়ে মিষ্টির কাঁধে হাত রাখলো। কি হয়েছে মিষ্টি? কই কিছু না তো। আবার কেঁদেছিস তাই না? একটা কথা বলতো, বাড়ি কেন যাচ্ছিস না? কার জন্য যাব বাবু? রুহি কিছুক্ষণ মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টির সাথে সাথে রুহিরও চোখ দুটো ভরে এলো। আচ্ছা কিছু কি হয়েছে বলতো সত্যি করে? হয়েছে, বিরাট কাণ্ড ঘটিয়ে এসছে তোমার মিষ্টি, ফিরে এসে বলবো। আচ্ছা যা তাহলে। মিষ্টি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আচ্ছা তার কি কোনো পরিত্রাণ নেই? এই জটলা জঞ্জালের কি কোনো অবকাশ নেই? তার এই জর্জরিত জীবনে কাটাতে হবে। কবে হবে সেই স্বপ্ন পূরণ? জীবন তরির এই আক্ষেপ কি থেকেই যাবে? সঙ্গী হিসেবে কি বেরোর? কিছু দীর্ঘশ্বাস আর চাপা আর্তনাদ, আর সবই ছেড়ে চলে যায়। সবই তো ক্ষয়িস না। মিষ্টি ভাবতে ভাবতে বাসাটার সামনে এসে দাঁড়ালো। একটা নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা পর মিষ্টি বাসা থেকে বেরিয়ে এলো। আজ বেতন পেয়েছে, তবে খুশির কিছুই নেই। এই টাকা তো আগেই খরচের খাতায় লেখা হয়ে গেছে। মিষ্টি টাকাটা ভাঁজ করে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তার ফোনের মেসেজের নোটিফিকেশনটা টুংটাং করে বেজে উঠল। সচরাচর মিষ্টি মেসেজ দেখে না, তবে কি যেন ভেবে রাস্তার মাঝে ফোনটা বের করে মেসেজ দেখতে লাগলো। মেসেজের দিকে তাকিয়ে মিষ্টি চুপসে গেল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিষ্টি রাস্তার গাড়িগুলোর দিকে তাকালো আর ভাবছে, আচ্ছা হাজারটা কষ্ট তো সয়েছি এই ক্ষণিকের জীবনে, আর একটু কষ্ট আসলে কি হয়? আচ্ছা আমার অবস্থা তো রাস্তার পুরো ময়লা থেকেও অধম, তাহলে এই গাড়িগুলো যে ময়লাকে পেশে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে আমাদের
সাথেই থেকো।